বরফ দেখে তো আমার শরীরটাই খারাপ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, তোমরা তো জানোই আমরা গ্যাংটকে রয়েছি। আর গ্যাংটকে আমরা আগের দিন ঘুরতে গিয়েছিলাম তোমার পাহাড়ে, আর যেখানে খুব পরিমাণে বরফ পড়েছিল। তো আজকে সকালেও আমাদের আর এক জায়গায় সাইট সিইং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতে আবার তুষারপাত হওয়ায় আমাদের সেই জায়গায় যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ কি, সেখানে কোনো গাড়ি এখন যেতে দিচ্ছে না। তোমাদের সকালবেলা উঠে হেলিকপ্টারে করে দেখালাম যে বিএসএফরা আসছে ওখানে, এখনো কোনো গাড়ি যানবাহন কিছুই যাচ্ছে না। তো ওই ট্রিপটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে। তো আজকে একটু দেরি করেই উঠেছি। প্রত্যেক দিন আমাদের সাইট সিইং করতে এদিক ওদিক যেতে হতো, সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হতো। তো আজকে যেহেতু সেরকম কোথাও যাওয়ার নেই, তো ভাবলাম চলো গ্যাংটক শহরটা আশেপাশে আমরা দুজনে মিলে ঘুরে দেখি। আর আজকে ব্রেকফাস্টটা আমরা দুজনে বাইরেই করব, হোটেলে আর খাওয়া দাওয়া করবো না, আজকে সকালে বাইরেই করব। আর আমরা যেহেতু কালকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, তো সবার জন্য কিছু গিফট কেনার বাকি আছে। তো আজকে যেহেতু টাইম আছে, তো চলো সেই কেনাকাটিগুলো আমরা করে ফেলি। তো আমরা এখন চলে এসেছি মার্কেটে। মার্কেটে এসে আমরা এখন কেনাকাটি শুরু করে দিয়েছি। তো এখানে ভালো সোয়েটার, চাদর সব কিছুরই অপশান আছে। তো এখানে শপিং করতে করতে আমাদের পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে খিদে। তো আমরা বাইরের থেকে এরকম লুচি পুরি খেয়ে নিয়েছিলাম। কি আর বলবো, এত বাজে খাবার টাকা দিয়ে কিনে আমরা যে খেয়েছি, মানে প্রচুর পরিমাণে ঠকে গেছি। আমরা হোটেলে খেতাম, সেটাই ভালো ছিল, যেহেতু সেই দিদিরা ছিল শিলিগুড়ি মালদা অঞ্চলের। তো তারা খুব সুন্দর রান্না করতো, সেগুলো খেতেও ভালো লাগতো। আর এই আজকে যে বাইরে আমরা খাওয়া দাওয়া করেছি, আমার এত মানে পেটই ভরেনি। আমি কোনো রকমে একটা পুরি খেয়েছি, আর কিছুই খাইনি। তো এখানে আমরা সব কেনাকাটি করছিলাম। মিস্টার মজুমদার এই টুপিটা দেখছিল, তো বলছিল দেখো তো টুপিটা পরে আমাকে কেমন লাগছে। তো আমার অতটা ভালো লাগেনি। এখানে সবার জন্য আমরা কেনাকাটি করছি। তারপরে মনে পড়ছে এখনো কেনাকাটির অনেক কিছুই বাকি। তো যাই হোক, এখন এখানে আমার জন্য মোজা কেনা হচ্ছে। অনেক কিছু ডিসিশন নিচ্ছি আমরা, কোনটা এটা না ওটা। তো এই যে ঘরের সামনে ঝোলানোর জন্য এই ঘন্টিগুলো দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে। একসঙ্গে থাকলে খুব সুন্দরভাবে বাজে, আর যদি একটা থাকে তো ঠিক মতন বাজছে কিনা আমি তাই সেটা দেখে নিলাম। আমার খুব পছন্দ হয়েছে। তো শীতের অঞ্চলে এসেছি, আর এখানে শীতের জিনিস ভাবলাম একটু দেখে শুনে সুন্দর করে কিনে নিয়েই বাড়ি যাওয়া যাক। তো আমরা প্রচুর পরিমাণে শপিং করেছি। শপিং করতে করতে প্রায় দুপুরই হয়ে গেছে। তো আমি বললাম চলো হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো হোটেলে যাওয়ার পথেই এরকম একটা দোকান আছে, মুদিখানার দোকান। এই কদিন আমরা ম্যাগি, তারপরে তোমার অনেক খাবার যেগুলো মানে ইন্ডাকশন ওভেনে রান্না করে খাওয়া যায়, সেরকম অনেক খাবার আমরা নিয়ে গেছি তার দোকান থেকে। তো কালকে যেহেতু বাড়ি চলে যাব, তো দেখছিলাম এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা সেরকম খাওয়ার জন্য। তো এখানে গিয়ে অনেক স্যুপ দেখলাম, অনেক কিছুই দেখলাম। আর একটা ম্যাগি দেখলাম, আমাদের এখানে যে ম্যাগি 7 টাকা, ওখানে সেগুলো 10 টাকা করে পাওয়া যাচ্ছে। তো এই দাদার দোকান থেকে অনেক কিছুই কেনাকাটি করেছে। আর আমার শরীরটা কালকে বরফে খেলা করে এতটাই খারাপ হয়ে গেছে যে আমার মানে জ্বর জ্বর চলে এসছে। তো আমার খুব মানে নিম্বু পানি খেতে ইচ্ছা করছিল। তো এখানে কোথাও নিম্বু পানি বা আখের রস আমাদের ওখানে যেভাবে বিক্রি হয় সেগুলো পাওয়া যাচ্ছিল না। তো এরকম বোতলে করে সেই নিম্বু পানি নিয়ে আসলাম। আর এখানে এক ধরনের চাউমিন পাওয়া যায়, সেটা হলো হলুদ। আমাদের ওখানে তো সাদা চাউমিন পাওয়া যায়, এখানে হলুদ। তারপরে এখানে অনেক ধরনের কোরিয়ান তোমার ম্যাগি পাওয়া যায়, সেগুলো বাড়ির জন্য নিয়ে গেলাম। আর চলে এসেছি তোমার এখন হোটেলে। আর এখানে মিস্টার মজুমদার আমাকে বললো, তুমি নিম্বু পানির এই বোতলটা খেয়ে নাও। আমার শরীরটা এত খারাপ লাগছে, এখনো সব কিছু ছিটানো রয়েছে আমাদের রুমে। আমাদের সব কিছু প্যাকিং করতে হবে, কারণ কি কালকে অনেক সকালে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর নিউ জলপাইগুড়ির থেকে আমাদের ট্রেন আছে তোমার দুপুর 2টোর সময়। তো রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়েছি। কারণ কি, যখন চলেই যাচ্ছি তার আগে আজকে শেষবারের মতন পাহাড়ি মোমো খেয়ে নিই। আবার কবে আসবো কি আসবো না তার ঠিক নেই। তো এখানে 1 প্লেট আমরা চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম, আর এই ঝাল সস। যে কদিন ছিলাম প্রত্যেক দিন আমি প্রায় মোমো খেয়েছি। তারপর একটা দোকানে চলে গেলাম, এখানে এত সুন্দর সুন্দর চাবি রিং, তারপরে ঘর সাজানোর জিনিস, কি বলবো, খুব অসাধারণ লাগছিল। তো
তো চারিদিকটা আমরা ঘুরে ফিরে দেখলাম যে আর কিছু কেনাকাটি বাকি আছে নাকি, কিছু কিনতে ইচ্ছা করে নাকি। এই যে বুদ্ধের যেই মূর্তিটা দেখছো আমি যেটা আঙুল দিয়ে দেখলাম, সেটা আমরা আবার কিনেছি। তো এইভাবে এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি, মোটামুটি প্রায় সব শপিংই কমপ্লিট হয়ে গেছে। কাল এইগুলো আবার গিয়ে আমাদের প্যাকিং করতে হবে, কালকে অনেক সকালে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তোমাদের চারিপাশটা দেখায়, এখন কেবল রাত 8টা বাজে, সব দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে। এখানে সকালবেলা তুমি ঘুম থেকে উঠে দেখবা যে সব কিছু তাড়াতাড়ি জেগে যায়, আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মানে এখানকার লোকজন দোকানপাট অনেক সকাল সকাল, মানে 6টা 7টার সময় সব দোকানপাট খুলে যাবে, কিন্তু তোমার রাত্রেবেলা খুব তাড়াতাড়ি তোমার এখানে দোকানপাট আশেপাশে সব অঞ্চল পুরো নিস্তব্ধ হয়ে যাবে। এই যে আমরা রাস্তাতে হাঁটছি, দুই পাশে তুমি দেখো শুধু ট্যুরিস্ট ছাড়া বেশি কোনো লোকাল লোক নেই, কিন্তু সবার দেখো দোকানপাট বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, সেই ভিডিও নিয়েও তোমাদের সাথে হাজির হব। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।